একজন পীর সাহেব, একজন শেখুল হাদিসের বিরুদ্ধে আপনি একটা ছবি বানাইছেন না? আপনি রেডি থাকেন, এগুলি দেখে পরপারে বিচার করবে আহকামুল হাকিমিন। রেডি থাকেন। কাকে বড় করতে গিয়ে আপনি ফেসে যাচ্ছেন? কাকে বড় করতে গিয়ে, কার দালালি করতে গিয়ে আপনি আল্লাহর আদালতের ভয়ঙ্কর আসামি হয়ে যাচ্ছেন? ফিকির করা দরকার। এমন এমন শব্দ এখন ব্যবহার করে আমাদের আঙ্গিনার ছেলেরা, এদেশের নাস্তিকেরাও এই জাতীয় নোংরা শব্দ ব্যবহার করে না। এখান থেকে ফিরে না আসলে টুপি আর দাড়িয়ার এই বড় বড় জুব্বার পাগড়ি দিয়ে এদেশের মানুষ আমাদেরকে সম্মান করবে না। ওই জায়গা থেকে ফিরে আসতে হবে। এদেশের মানুষ তো একটা সময় এমন ছিল, নতুন কোন খাবার আলেমের মুখে দেওয়া ছাড়া নিজে খায় নাই। সেই জাতির কি ওই ভাষা হতে পারে যেগুলি ফেসবুকে আসে? সেই টুপিওয়ালা দাড়িওয়ালার কি এই কাজ হতে পারে? একজন মানুষের ছবি বিকৃতি করবে? ইদানিংকালে আমাদের দেশের কিছু ছেলে পেলে নতুন, তারা কেউ কেউ আবার ফেসবুকে লেখে, কওমি মাদ্রাসায় পড়ে ভুল করেছি। এত পরে বুঝলা কেন? আগে বুঝলেই তো ভালো ছিল। আমি কওমি মাদ্রাসা পড়ে ভুল করি নাই, আমি এত বেশি জিতেছি দুনিয়ার কেউ যা জিততে পারে নাই। আল্লাহর নামের কসম করে বললেও ভুল হবে না। এদেশের প্রধানমন্ত্রী একটা মাত্র কাজ করবে, সব সেক্টরের লোকদেরকে ধরে ধরে পয়গম্বরের চরিত্রের তালিম দিয়ে দিবে। কিয়ামত পর্যন্ত 1000 বার তারেক রহমান সাহেব মৃত্যুর পরে জন্ম নিয়েও এই দেশটাকে দুর্নীতি মুক্ত করা সম্ভব হবে না। লজ্জা তো তার যে কলমের খোসায় রাষ্ট্রের টাকা লুণ্ঠন করে বিদেশে 400 বাড়ি বানায়। লজ্জা তো ওর। আমি ঝাড়ু দিয়ে হালাল তরিকায় ইনকাম করে খাই, আমি বেস্ট। যদি কোনো মন্ত্রী হারাম খায়, ওর চাইতে আমি বেস্ট। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, অতীতেও যারা এসেছিলেন, প্রতিটি মানুষ পৃথিবীতে জীবন চলার জন্য প্রতিটি মানুষকে কাজ করতে হয়েছে। আর কাজ, জীবন চলার জন্য, জীবিকার জন্য কাজ করা, এটা অন্যতম একটা ফরজ দায়িত্ব মুসলমানদের উপরে। কাসবুল হালালে ফারিদাতুন বাদাল ফারাইজ। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা স্পষ্ট অর্ডার করেছেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এই আয়াতের আগে আল্লাহ তাআলা পূর্বের আয়াতে অর্ডার করেছেন, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আগের আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে অর্ডার করলেন, জুমার সালাতের আজান যখন হয়, কেনা বেচা দুনিয়ার সকল কাজ বন্ধ করে নামাজের দিকে যাও। এই আয়াতে আল্লাহ তাআলা বললেন, ফাইদা কুদিয়াতিস সালাত, নামাজ যখন শেষ হয়েছে, এখন মসজিদের ভিতরে বসে থাকার জরুরত নাই, ফান্তাশিরু ফিল আরদ, এখন জমিনের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। তো ছড়িয়ে ছিটিয়ে কি করব? কি করবে মানে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ পাকের দেওয়া ফজল, এটার অনুসন্ধান করো। এ কারণেই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়াও শিখাইছেন। মসজিদ থেকে বের হইতে চাইলে যেন কি দোয়া? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন, আবার একটু বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন কোন ফাজলিক। কিছুক্ষণ আগে যেই ফাজলুল্লাহ অনুসন্ধানের অর্ডার আল্লাহ আমাকে করলেন, সেই ফজল তুমি আমাকে দাও। এই ফজল বলতে কি আপনারা প্রত্যেকেই জানেন, এখানে ওলামা তোলামা, সেটা হলো রিজকে হালাল। একেবারে মূল কথাটা বলে দিলাম, রিজকে হালাল। তো রিজকে হালালের অনুসন্ধান করতে গেলে স্বাভাবিকভাবে দুইটা পদ্ধতি আছে। একটা হলো আমার কাজ আমি করে রিজকে হালাল এখান থেকে অর্জন করব, আর একটা হলো আমি অন্যজনের কাজ করে দিয়ে তার মাধ্যমে আমার রিজকে হালালের ব্যবস্থা হবে। আমার কাজ যদি আমি করি, সেখানেও শ্রম আছে, তবে আমি অন্য কারো শ্রমিক নই। কিন্তু অন্যের কাজ যদি আমি করে দেই, এখানেও শ্রম আছে,
তবে এই জায়গাতে আমি শ্রমিক। কথা কি বুঝাইতে পারছি? এক অর্থে যে শ্রম দেয় তাকেই শ্রমিক বলা হয়, কিন্তু আমাদের দেশে পরিভাষাতে আমার কাজ আমি করলে আমাকে শ্রমিক বলে না, আপনার কাজ আমি করে দিলে বিনিময়ে টাকা পয়সা যেটাই হোক একটা নিলে সেটাকে শ্রমিক বলে। এমনি তো স্বাভাবিকভাবে যে শ্রম দেয় সেই শ্রমিক। তো আমার কাজ যখন আমি করব তখন দুইটা জিনিস, আমি যে কাজ করেছি এ কাজের পাওনা পেতে আমার কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনা নেই, আর এই কাজ করতে গিয়ে আমি কখনো বিড়ম্বনার শিকার হওয়ার সম্ভাবনা নেই। কেন? আমার কাজ আমি করছি। কিন্তু আপনার কাজ যদি আমি করতে যাই, এখানে ঝামেলা আছে। নাম্বার ওয়ান, আমি আপনার কাজ করতে গেলে আপনার পক্ষ থেকে আমি অনেক ঝামেলার মুখোমুখি হতে পারি, এক নাম্বার। দুই নাম্বার, আপনার কাজ আমি করতে গেলে আমার পক্ষ থেকে আপনার কাজেও কোনো ঝামেলা হতে পারে। এ কারণে আজকের আলোচনা নিজের কাজ নিজে করার ফজিলতের বয়ান আজকে নাই। আজকের আলোচনা হলো আপনার কাজ আমি করব, আমার দেশে যেটাকে শ্রমিক বলে, এটার উপরে আলোচনা। মজার কথা হলো শ্রমিকের শ্রম এটা অনেক দামি জিনিস, অনেক দামি জিনিস। এ কারণেই আল্লাহ তাআলা নবীদের নবী যিনি, তাকে দিয়েও শ্রমিকের কাজ করাইছেন। হাদিস খুলেন, নবী আলাইহিস সালামের প্রথমা স্ত্রী আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার টাকা নিয়ে বিশ্বনবীজি ব্যবসাতে গিয়েছেন, উনি শ্রম দিয়েছেন, আম্মাজান টাকা দিয়েছেন, বিনিময়ে টাকা পেয়েছেন। এটা স্পষ্ট হাদিসে আছে। এছাড়া ইহুদির বাসাতে শ্রম দিয়ে সেখান থেকে অর্থ নেওয়ার কথাও হাদিসে পাকের মধ্যে স্পষ্ট আছে। নবীদের নবী যিনি, তাকে দিয়া যে কাজটা আল্লাহ করাইলেন, সেই কাজকে ছোট করে দেখার কোনো সুযোগ কোনো মুমিনের জন্য নেই, এটাকে ছোট ভাবার কোনো সুযোগ নেই। আমার একজন খুব কাছের আত্মীয়, উনি একদিন আমার বাসায় বেড়াইতে আসছেন। বাসা ছিল তার রাজশাহী, মারা গেছে, আল্লাহ তাকে জান্নাত দান করুক। মাছের ব্যবসা করতো। এখন যে আত্মীয় আসছে ওর হলো হাজবেন্ড। ও চিন্তা করতেছে যে ওনার কাছে আমার হাজবেন্ড মাছের ব্যবসা করে, কথা বললে আমার মান সম্মান চলে যাবে, এজন্য বলতেই দিবে না। তো আমি এক সময় কৌতূহলী এমনিতেই জিজ্ঞাসা করছি, ভাই তুমি কি করো? প্রথম আসছে তো পরে বলে ফেলছে আমি মাছের ব্যবসা করি। এই কথা বলতেই ওর ওয়াইফ একেবারে খুব বেশি রাগ হয়ে গেছে। তখন সে আমাকে বলতেছে, ভাইয়া বলেন তো দেখি, আমি মাছের ব্যবসা করি, সে কথা আপনি বলাতে আমার ওয়াইফ যে রাগ হলো, এটা কি ঠিক করলো? আমি তো চুরি করি না, আমি তো হালাল রুজি সন্ধান করছি, সুতরাং এটা আমার গর্বের কাজ। আমি তাকে ডাবল ওয়েলকাম দিলাম, ডাবল ধন্যবাদ দিলাম, বললাম মারহাবা। আমি শ্রমিক, রাস্তার ভিতরে ঝাড়ু দিয়ে খাই, এটা আমার গর্ব। লজ্জা তো তার যে কলমের খোসায় রাষ্ট্রের টাকা লুণ্ঠন করে বিদেশে 400 বাড়ি বানায়। লজ্জা তো ওর, আমার কোনো লজ্জা নাই। আমি ঝাড়ু দিয়ে হালাল তরিকায় ইনকাম করে খাই, আমি বেস্ট। যদি কোনো মন্ত্রী হারাম খায়, ওর চাইতে আমি বেস্ট। একজন মুমিন, তার চরিত্র, তার থিসিস, তার ধারণা, তার মানসিকতা এমনই হতে হবে। নাহলে ঈমান কি? ঈমান কি? ঈমান তোমরা পড়েছি, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, শুধুই নামাজ, শুধুই রোজা, শুধুই হজ, শুধুই পাগড়ি, এটা দিয়া ইসলাম? তুমি যে একজন ব্যক্তির উপরে তার ব্যক্তি চরিত্র নিয়ে তাকে ল্যাংটা করে ছাড়ছো, তোমাকে হাসরের ময়দানে ল্যাংটা করে ছাড়বে আল্লাহ। চরিত্র ছাড়তে হবে। আমি খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, কিন্তু আরেকজনের চরিত্র নিয়ে ল্যাংটা করে ছাড়ি। কে অপশন, এ অধিকার কে দিয়েছে তোমাকে? কে দিয়েছে?
একজনের অপকর্মের উপরে অবশ্যই কথা বলার পারমিশন আছে। শরীয়তে কারো বদগীবত বলতে তার কিছু খারাপ কাজের আলোচনা করবার অপশন আছে, কিন্তু কখন? যেই খারাপ কাজের দ্বারায় জাতি আক্রান্ত হয়। আর আমি বলার দ্বারায় জাতি যদি এখান থেকে সেফ থাকার সম্ভাবনা থাকে, তখন তার ওই কাজের উপরে আমাকে তাদের সামনে কথা বলার অনুমতি আছে। একজন ব্যক্তিকে ল্যাংটা করার এই ভয়ঙ্কর সংস্কৃতি কোথায় পেল দেশের মানুষ? টুপি থাকলেই পরে জান্নাত হবে? নো, টুপি থাকলেই জান্নাত হয়ে যায়? বড় বড় দাড়ি থাকলেই হয়ে যায়? কোন এক বড় মানুষের সাথে একদিন নির্বাচনের আগে আমার এক জায়গায় দেখা, আইয়ুবী সাহেবও আছে, রাত্রি 3:30 সম্ভবত বাজে। উনি বললেন, মৌলানা আমাকে নিয়ে মানুষ এত কথা বলে, আমি কি করছি? উনি যেহেতু অনেক বড় মানুষ, আমার সিনিয়র, আমি ওনাকে বললাম, হুজুর এই প্রশ্নের উত্তরটা আমি আপনার সামনে দেওয়ার যোগ্যতা আমার নাই, কারণ আপনি সিনিয়র, আমি জুনিয়র। তবে একটা কথা বলি, আপনি যে দল করেন তার চাই আপনার ওই দলের তো মেন আছে, একজন সভাপতি, একজন সেক্রেটারি, তাদের ব্যাপারে তো কোনো আলোচনা হয় না, আপনারটা কেন হয়? এটা চিন্তা করলেই তো আপনি ওখান থেকে বের হয়ে আসতে পারেন। উনি তখন মুস্কি হেসে আমাকে বললেন, মৌলানা আমি তো বেশি কিছু বলি নাই, আমি তো শুধু 2টা কথা বলছিলাম, একটা হলো এই পরিবেশে আর একটা ওই পরিবেশে। এই 2টা কথাই সারা জীবন আমি ওলামায়ে কেরামের সাথে থাকলাম, কওমীদের সাথে থাকলাম, এই করলাম সেই করলাম, জীবনের ঝুঁকি নিলাম, এই করলাম ওই করলাম, মাত্র 2টা জায়গায় 2টা কথা বলছি। আমি তখন মুচকি হাসি দিয়ে বললাম, হুজুর আপনি 2টা কথাকে অল্প মনে করলেন, আপনার অতীতের ইতিহাসের চাইতে হাসিনার ইতিহাস আরো অনেক উন্নত। কারণ হাসিনার বাপ বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, এরপরে টোটাল লাইফ রাজনীতি করেছে, 17 বছর পর্যন্ত একচ্ছত্র মালিকানা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। তার তো সব শেষ হইল এক কথা দিয়ে, সেখানে আপনার ডাবল হয়েছে। আমি কি বললাম? তার তো সব শেষ হয়েছে কয়টা দিয়া? একটা দিয়ে। সেখানে আপনি বলতেছেন কয়টা জায়গায় স্লিপ হয়েছে? 2 জায়গায়। তাইলে তো হুজুর যা হয়েছে কম হয়েছে। মুস্কি হাসি দিয়ে বলে, মওলানা জাযাকাল্লাহ। আমি আমার ভাইদেরকে বলতে চাই, ইদানিং সময় আপনি একটা দল করেন, আর একজন আর একটা দল করে। আব্দুল বাসেত খান বাংলাদেশের কোন রাজনৈতিক দলের সক্রিয় নেতাও না, কর্মীও না। সলে মুকাদ্দারের জব দিলাম যাতে কেউ বলে না পারে উনি অমকের দালাল। সলে মুকাদ্দারের জব দিলাম, আল্লাহকে হাজের নাজের যাই না। মহানবীজির সিরতের এই কনফারেন্সে এই কথাগুলি আমার রেকর্ড হচ্ছে, পরে এগুলো আমার সামনে পেশ করা হবে, আপনাদেরটাও পেশ করা হবে। লিখছেন না? একজন পীর সাহেব, একজন শেখুল হাদিসের বিরুদ্ধে আপনি একটা ছবি বানাইছেন না? আপনি রেডি থাকেন, এগুলি দেখে পরপারে বিচার করবে আহকামুল হাকিমিন। রেডি থাকেন। কাকে বড় করতে গিয়ে আপনি ফেসে যাচ্ছেন? কাকে বড় করতে গিয়ে, কার দালালি করতে গিয়ে আপনি আল্লাহর আদালতের ভয়ঙ্কর আসামি হয়ে যাচ্ছেন? ফিকির করা দরকার। এমন এমন শব্দ এখন ব্যবহার করে আমাদের আঙ্গিনার ছেলেরা, এদেশের নাস্তিকেরাও এই জাতীয় নোংরা শব্দ ব্যবহার করে না। এখান থেকে ফিরে না আসলে টুপি আর দাড়ি আর এই বড় বড় জুব্বার পাগড়ি দিয়ে দেশের মানুষ আমাদেরকে সম্মান করবে না। ওই জায়গা থেকে ফিরে আসতে হবে। লা তালুমনি আও ফালুমনি ইন্নামা কুলতু মা কুলতু আবি আমরুন জালাল। ছোট ভাইয়েরা আমাকে বকা দিও না, আমি কথাগুলি বলেছি আমার অন্তরের উপরে হিমালয় চেপে আছে। কোথা থেকে কোথায় যাইতেছি আমরা? এদেশের মানুষ তো একটা সময় এমন ছিল, নতুন কোন খাবার আলেমের মুখে দেওয়া ছাড়া নিজে খায় নাই। সেই জাতির কি ওই ভাষা হতে পারে যেগুলি ফেসবুকে আসে? সেই টুপিওয়ালা দাড়িওয়ালার কি এই কাজ হতে পারে? একজন মানুষের ছবি বিকৃতি করবে? সে যাই হোক, আব্দুল বাসেতের বাবাও যদি হয়, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আব্দুল বাসেতের বাবাও যদি হয়, সেদিকে যেতে চাই না, ওটা একটা প্রাসঙ্গিক কথা ছিল। মূল কথা হলো আল্লাহ তাআলা নবীদের নবীকে দিয়ে যে কাজ করাইছেন সেই কাজটাকে ছোট ভাবার কোন সুযোগ শরীয়তে। আর একটু জোরে বলবেন না? সঙ্গত কারণে আমার দেশের কেউ যদি সচিবালয়ে চাকরি করে
আর যদি ওইখানে চাকরি করার কারণে হারাম খেতে হয়, উনি কয়েক লক্ষ টাকা মাসে কামায়। আমি মসজিদের খাদিম, আমি 10,000 টাকা পাই, কিন্তু হালাল যদি হয় তাহলে ওই কয়েক লক্ষ টাকাওয়ালার ওই ইনকামকে তাকাবার সুযোগ কোনো মুমিনের নাই, কারণ ওর চাইতে আমারটা অনেক উন্নত। ওর চাইতে আমারটা, কথা বলেন না কেন, ওর চাইতে আমারটা অনেক উন্নত। এজন্য আমি গর্ব করি যে আল্লাহ তাআলা আমার মতো একজন অপরাধীকে এখনো পর্যন্ত কোরআনের মুআল্লিম হিসেবে নিয়োগ দিয়ে রেখেছেন, এটা আমার অহংকার। ইদানিংকালে আমাদের দেশের কিছু ছেলে পেলে নতুন, তারা কেউ কেউ আবার ফেসবুকে লেখে, কওমি মাদ্রাসায় পড়ে ভুল করেছি। এত পরে বুঝলা কেন? আগে বুঝলেই তো ভালো ছিল। আমি কওমি মাদ্রাসা পড়ে ভুল করি নাই, আমি এত বেশি জিতেছি দুনিয়ার কেউ যা জিততে পারে নাই কওমি মাদ্রাসা পড়ে। এই জন্য আসেন আমরা যে কাজগুলি করি, শ্রমিকেরা যে কাজগুলি করে, হারাম যদি সেখানে দায়িত্ব যদি সেখানে নষ্ট না হয়, তাহলে আমার এটা 1 টাকাও ওর হারাম 1000 মিলিয়ন ডলারের চাইতে আমার কাছে দামি। আমরা প্রত্যেকেই জানি হযরত মূসা আলাইহিস সালাম কে যেন আক্রমণ করেছিল, কথা বলেন না কেন? ফেরাউন কি করতে চেয়েছিল? মারতে চেয়েছিল। ওই যে একজন দৌড়ে এসে বলল, আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ। এক পর্যায়ে উনি দেশ থেকে চলে আসলেন। আস্তে আস্তে হযরতে শুআয়ব আলাইহিস সালামের দেশে ঢুকে পড়লেন। ইতিহাস আমাদের প্রত্যেকের জানা। এসেই দেখলেন একটা কূপের পাশে অনেক মানুষ তাদের বিভিন্ন জানোয়ারকে পানি পান করাচ্ছে, কিন্তু 2 জন মহিলা ফাঁকে খুব বেশি লজ্জাবতী অবস্থায় দাঁড়িয়ে আছে। মূসা আলাইহিস সালাম আস্তে আস্তে তার কাছে গেলেন, জিজ্ঞেস করলেন তাদেরকে। তারা বলল যে আমাদের ভাই নাই, আমরা এখানে আমাদের এই জানোয়ারগুলাকে পানি পান করাবো, ওই লোকদের ভিড় শেষ হলে তারপরে। সংক্ষিপ্ত কথা, হযরত মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন এদেরকে আমি একটু হেল্প করতে পারি। তো উনি পাশে আর একটা ছিল যেটার উপরে অনেক বড় ভারী পাথর চাপা দেওয়া ছিল। মূসা আলাইহিস সালাম তখন চিন্তা করলেন এইখানে এত লম্বা টাইম পাস করার কোনো দরকার নাই, আমি এখানে এদেরকে কাজটা উপকারটা করে দেই। উনি একাই পাথরটা সরায় এদের সব জানোয়ারগুলোকে পানি পান করায় দিলেন, ওরা চলে গেল। বাসায় যাওয়ার পরে বাবাই জিজ্ঞাসা করছে, পয়গম্বর তো তোমরা অন্য দিনের তুলনায় আজকে আগে আসলে কেন? তারা উত্তর করলো যে এক ভাই আমাদেরকে হেল্প করেছে। কেমনে কেমনে? বলে এমনে এমনে। এই কথা বলেই বলতেছে যে আব্বু আমাদের তো কাজের লোক দরকার, আপনি তো কাজের লোকই নেবেন। আর কাজের লোক কাজের জন্য ফিট হওয়ার জন্য 2টা গুণ থাকতে হয়, একটা হলো কাজের যোগ্যতা থাকতে হয়, আর একটা হলো আমানতদারিতা থাকতে হয়। খুব বেশি যোগ্য কিন্তু খেয়ানত করে, ওরে নেওয়া যাবে না। খুব পীরসাদ কিন্তু কাজ বোঝে না, ওরেও নেওয়া যাবে না। কথা কি বুঝাইতে পারছি? একেবারে জামানার আব্দুল কাদের জেলানি, কিন্তু কাজ বোঝে না, ওরে দিয়ে আপনি জিকিরের কাজে লাগাইতে পারেন, কিন্তু অন্য কাজ চলবে না। কয়টা লাগবে? কথা বলেন না কেন? 2টা। একটা হলো ওই কাজের যোগ্যতা লাগবে, 2 নম্বরে কি লাগবে? আমানতদারি লাগবে। কাজেও যোগ্য আমানতদারি, তাকে নেন, 100% সফলতা আসবে। ওই যে কাজের জন্য এদের লোক নেওয়ার জন্য একজন বাবার কাছে যে এই কথাটা বলেছিলেন, এটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বয়ান করেছেন। এইখানে কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস, তার মধ্যে প্রথম যে জিনিসটা আমাকে বলার জন্য মূলত বলা হয়েছে সেটা হলো আমাদের দেশে শ্রমিকের হক নষ্ট করা হয়। শ্রমিকের পক্ষে কথা বলার জন্য অনেক আছে, কিন্তু সত্য কথা বলতে হবে, আমার দেশে শুধু শ্রমিকের হকই নষ্ট হয় না, মালিকের হকও নষ্ট করা হয়। আমাদের দেশের ম্যাক্সিমাম বক্তারা শুধু ওয়াজ করে বাবার হক, বাবার হক, মার হক, বাবার হক। আমি একটু উল্টা ওয়াজ করি। আমার ওয়াজ বেশি হলো সন্তানের হক, সন্তানের হক, সন্তানের হক, এই ওয়াজটা আমার বেশি। কেন? বাবা সন্তানের কাছে তার বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ও হাদিসটা আমি কিছু অংশ খুতবার ভিতরে পড়েছি, পরপারে আল্লাহ নিজে হাসরের মাঠে কিছু মানুষের বিপক্ষে অবস্থান নেবেন। আপনারা বলেন তো দেখি, আল্লাহর আদালতে আল্লাহ নিজেই যদি কোনো মানুষের বিপক্ষে অবস্থান নেন,
তাকে মুক্ত করবার ওই আদালতে আর কে আছেন? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কথা বলেন আল্লাহু। ওই আদালতে কেউ, এই দুনিয়াতেও আল্লাহ সমান কেউ নাই। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। সেই রব যদি হাসরের মাঠে কোনো মানুষের বিপক্ষে অবস্থান নেয়, তাহলে একে মুক্ত করবার আর কোনো সুযোগ কারো জন্যই। তার ভিতরে একটা হলো ওই মানুষ রজুলুন ইস্তাজারা আজিরা, এক মালিক কিছু শ্রমিক দিয়েছে, একদিনের জন্য, এক সপ্তাহের জন্য, এক মাসের জন্য, কয়েক বছরের জন্য, যেভাবেই হোক। এরপরে মালিক ওই শ্রমিকের কাছ থেকে তার পাওনা পুরাপুরি নিয়েছে, ওয়ালাম ইউতিহি আজরা, কিন্তু তাকে তার পাওনা যেটা কন্ট্রাক্ট ছিল সেটা তাকে দিল না। এই মালিকের বিপক্ষে হাসরের ময়দানে আল্লাহ তাআলা অবস্থান নিবেন কে? কথা বলেন না কেন? সঙ্গত কারণেই মনে রাখতে হবে, অনেক মালিক এমন আছে যেই মালিক টোটাল ফ্যাক্টরিটার জিম্মাদারি দিয়ে রাখছে ম্যানেজারকে। মালিক জানে না কে শ্রমিক, কোন শ্রমিক তার টাকা পায় না, এই মালিক জানে না, সব মেরে দিয়েছে ওই ম্যানেজার। সেই ম্যানেজারকে পরপারে দাঁড়াইতে হবে, আল্লাহ তার বিপক্ষে সেই দিন অবস্থান নেবেন। অবস্থাটা কত ভয়ঙ্কর বুঝার জন্য একটা কথাই যথেষ্ট। ইসলাম তো এমন ভ্রাতৃত্ব শিখিয়েছেন। এক সাহাবী নাম মুআবিয়া, বাবার নাম সুয়াইদ। এ করছে কি, তার এক কাজের ছেলেকে একটা থাপ্পড় লাগাইছে। থাপ্পড় লাগানোর পরে তার বাবা সাহাবী যিনি, উনি ওই ছেলেকে ডাকছে, এইদিকে আসো। যেই কাজের ছেলেকে থাপ্পড় লাগিয়েছে তাকেও ডাকছে। ডাকার পরে বলছে ইক্তাসান, ও তোমাকে থাপ্পড় লাগাইছে না, এখন তুমি অতটুকুন ওজনের থাপ্পড় ওরে একটা লাগায় দাও। মালিক তার শ্রমিককে, মালিকের কলিজার টুকরা সন্তান, শ্রমিককে থাপ্পড় লাগানোর কারণে মালিক ছেলেকেও ডেকেছেন, শ্রমিককেও ডেকেছেন। কলিজার টুকরা সন্তানকে দাঁড় করায়া গোলামকে বলছেন, শ্রমিককে বলেছেন, আমার সন্তান তোমাকে যেই জোরে আঘাত করেছিল সেম জোরে তুমি এখন তারে আঘাত করো। কেন? দুনিয়াতে এটা দিয়ে শেষ হয়ে যাক, পরপারে আল্লাহ আমার বিপক্ষে দাঁড়াবে, তা কখনো মেনে নেওয়া যায় না। মুহতারাম হাজিরিন, কথাগুলি একটু ভালো করে দিল দিয়ে বুঝবেন। 2-3 মিনিটের মধ্যে আমার আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু এক মুখা কথা আমরা বলতে চাই না। আমাদের দেশে যেমন শ্রমিকের হক নষ্ট হয়, মালিকেরও হক নষ্ট হয়। বলুন তো দেখি, আমাদের দেশে ফ্যাক্টরিতে আগুন লাগে না লাগে না? শুধু শর্ট সার্কিট থেকে লাগে না শর্ট শ্রমিক থেকেও লাগে? কথা বলেন না কেন? শুধু শর্ট সার্কিট থেকে লাগে না শর্ট শ্রমিকের থেকেও লাগে? শর্ট শ্রমিক বললাম মানে ওই শ্রমিকের কাছে আল্লাহর দ্বীনের ইলম শর্ট আছে, এই জন্য ও মালিকের ফ্যাক্টরিতে আগুন লাগাইছে। একটু যদি সে ভাবতো আমি তো এখানে চাকরি করি, এখান থেকে আল্লাহ তাআলা আমাকে রিজিকের ব্যবস্থা করেন, আমি যদি এই ফ্যাক্টরিটা পোড়ায়া দেই, মালিকের গেল, আমার কি গেল না? কথা বলেন না কেন? আমারও কি গেল না? এই জন্য প্রকৃত শ্রমিক যে হবে, সে মালিকের সম্পদকে নিজের সম্পদ মনে করতে হবে। আর প্রকৃত মুসলিম, যেই মুসলিম মালিক শ্রমিককে নিজের সন্তানের মতো মনে করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আকরিমুহুম কা ইকরামি আওলাদিকুম, তোমরা তোমাদের সন্তানকে যেমন আদর সোহাগ দাও, তোমার শ্রমিককে সেম আদর সোহাগ ভালোবাসা দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। হযরতে আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একদিন আমার এক গোলামকে থাপ্পড় লাগাইছি, মারতেছিলাম। ওই মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে ছিলেন, আমি আর দেখি নাই। যেই তাকে মারতেছি, সাথে সাথে পিছন থেকে আওয়াজ আসলো, ইয়া আবা মাসউদ আল্লাহু আকদারু, এ আবু মাসউদ, আল্লাহ তাআলা কিন্তু
ইলাম আল্লাহু আকদারু আলাইকা মিনকা আলাইহি, তুমি এই লোকের প্রতি যেই পরিমাণে ক্ষমতাধর তার চাইতে অনেক বড় ক্ষমতাধর আল্লাহ তোমার উপরে। সঙ্গত কারণে তুমি যদি তাকে আজকে আঘাত করো তো তোমার চাইতে বড় ক্ষমতাধর তোমাকে খাতির করবার প্রশ্নই আসে না। এই কথা যখন আসছে উনি বলেন, আমি পিছনের দিকে চেয়েই দেখি ফাইদান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে দেখি নবীজিকে দেখার পরে ভিতরের অবস্থা তো একদম অন্যরকমের। উনি তখন বললেন, ওগো আল্লাহর রাসূল, হুয়া হুররুল লিওয়াজহিল্লাহ, আমি যে তাকে মেরেছি এর কাফারা স্বরূপ আমি ওকে আজাদ করে দিয়ে দিলাম। সে তো খরিদ করা গোলাম, আজাদ করে দিয়ে দিলাম আঘাতের কারণে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, তুমি যদি এই কাজটা না করতে লা লাফাহাতকান নার আও লা মাসসাতকান নাস, তুমি যদি এই কাজটা না করতে, ওকে আঘাত করেছো কিন্তু বিনিময়ে যদি আজাদ না করতে, তাহলে আগুন তোমাকে পরপারে পোড়ায়া ছাই করে দিত, অথবা আগুন তোমাকে টাচ করত। একটু গভীরভাবে ভাবেন, আমি আমার কাজের বুয়া, আমার কাজের ছেলে, আমার ফ্যাক্টরির শ্রমিক অথবা অন্য কোনো লেবার যাকে আমি কাজে নিয়েছি, আমার ড্রাইভার, তার সাথে যদি একটু খারাপ আচরণ করি তাহলে আমাকে আগুন পোড়ায়া ফেলবে। এ কথা মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাকে আঘাত করলে এটা স্পষ্ট হাদিসে পাকের মধ্যে এসেছে। এ কারণেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের অতি মায়া নিয়ে একেবারে অন্তিম মুহূর্ত যখন নবীজির হুশ চলে যাচ্ছে মারজে মাউতের মধ্যে, আবার হুশ ফিরে আসছে, তখন নবীজির জবানে ছিল দুইটা সতর্কবাণী। কি? আসসালা আসসালা ওয়া মা মালাকাত আইমানুকুম, আসসালা আসসালা ওয়া মা মালাকাত আইমানুকুম। বিশ্ব নবীজি সর্বশেষ যেই গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদেরকে নসিহত করে গেছেন, যেই ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন, সেটা হলো নামাজ, এবং আমরা যাদের মালিক হই, আমাদের অধীনস্থ যারা হয় তাদের ব্যাপারে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের দেশে প্রচুর পরিমাণে গৃহ পরিচারিকা এখন নির্যাতিত হয়। আমাদের দেশে একদম সবকিছু প্রমাণাদি ঠিক থাকার পরেও আমাদের দেশের আদালতে প্রশাসনের লোকেরা তাদেরকে ধরে নিয়ে আসে। আদালতে যখন যায় তখন দেখা যায় আদালতের চেয়ারে যারা আছে, যিনি নির্যাতন করছেন উনি তাদেরই লোক, যার কারণে ঢুকতে দেরি হলেও বের হতে আর দেরি, কথা বলেন না কেন, বের হতে আর দেরি হয় না। এই জন্যই তো শাইখুল হাদিস শাহুদুর রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ওই যে তসলিমার মতো নোংরা মেয়েটা যখন কোরআনকে নিয়ে আপত্তিকর কথা বলেছিল, তখন বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে শাইখুল হাদিস শাহ হুজুর একটা পর্যায়ে বলেছিলেন, আরে মিয়া, এদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আমাদের হাতে, 3 মাসের জন্য ছেড়ে দিয়ে দেখো, 3 মাস পরে ধর্ষণ আর দর্শনেও আইব না। শাইখুল হাদিস সাহেব রহমাতুল্লাহ আলাইহি কথা বলেছিলেন। কেন? কারণ ধর্ষকের বিচার যদি যথাযথ হয়, আলানিয়া ওপেন হয়, তাহলে ভিতরে যৌবনের সাইক্লোন চলতে থাকলেও কখনো হারাম পাত্রে যাওয়ার সাহস পাবে না। এদেশে শ্রমিকদের উপরে নির্যাতনের বিচার যদি যথাযথ হয়, প্রাইম মিনিস্টারের ঘরের কেউ কোনো কাজের বুয়াকে আঘাত করার সাহস পাবে না। এদেশে চুরিয়ার, বাটপাড়িয়ার, লম্পটির বিচার যদি যথাযথ হয়, তাহলে এদেশে চুরি, বাটপাড়ি, লম্পটি একটাও আর দর্শনেও আসবে না। মুহতারাম হাজিরিন, এই কারণে লাগবে হলো পয়গাম্বরী চরিত্রওয়ালা মানুষ। কথা বলেন, কোন চরিত্রওয়ালা মানুষ? পয়গাম্বর এই পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর অবস্থাকে উদ্ধার করেছেন। যেই যুগে নবীজি জন্ম নিয়েছিলেন সেটা জাহেলিয়াতের যুগ। যেই যুগ নবীজি দেখে গেলেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, জন্ম নিলেন পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর যুগে, রেখে গেলেন যে যুগটা সেটা পৃথিবীর সবচাইতে সুন্দর সোনালীতম যুগ।
আমার পয়গম্বরের অনুপম চরিত্র দিয়া খোদাই প্রেসক্রিপশন বাস্তবায়নের মাধ্যমে মাত্র 23 বছরের জীবনে 650 বছরের বিধ্বস্ত মানবতাকে উদ্ধার করা হয়েছে। আজকে যদি এদেশের গভর্নমেন্ট প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি মুক্ত রাখতে চায়, বিচার বন্ধ করতে চায়, আল্লাহর নামের কসম করে বললেও ভুল হবে না, এদেশের প্রধানমন্ত্রী একটা মাত্র কাজ করবে, সব সেক্টরের লোকদেরকে ধরে ধরে পয়গম্বরের চরিত্রের তালিম দিয়ে দিবে। পয়গম্বরের চরিত্রের তালিম দিবে। এজন্য আমি বলি এখানে দুইটা পথ সবচেয়ে দুইটা পথ আছে, একটা বেশি নিরাপদ। সেটা কি? পয়গম্বরের তালিমওয়ালা লোকদেরকে নিয়ে সব জায়গার মেন চেয়ারে বসায় দেওয়া। তা যদি সম্ভব না হয় তাহলে যারা গেছে ওদেরকে ধরে ধরে পয়গম্বরের সিরতের তালিম দিয়ে দেওয়া। এটা হলো সেকেন্ড। পয়গম্বরের তালিম আর সিরতওয়ালা লোকদেরকেও বসাবে না, যারা বসে আছে তাদেরকেও পয়গম্বরের সিরত শিখাবে না। কিয়ামত পর্যন্ত 1000 বার তারেক রহমান সাহেব মৃত্যুর পরে জন্ম নিয়েও এই দেশটাকে দুর্নীতি মুক্ত করা সম্ভব হবে না। এটা জিন্দেগিতেই হবে না। এজন্য আজকের জাতীয় সিরাত কনফারেন্সের এই সমাবেশ থেকে সরকার মহোদয়ের কাছে আমাদের আবেদন, কত কিছু না পড়ান, লেলিনের অমকের তমকের আলমাস কালমাস, তারপরে সাদা মাছ, তারপরে কালো মাছ, কত কিছু পড়ান। পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ শুধু মুসলিমে কথা বলে নাই, D100 খ্রিস্টান লিখেছে, সেও পয়গম্বরের নামটা প্রথমে দিতে বাধ্য হয়েছে। সেই মানুষটার লাইফ হিস্টোরি, তার সিরত পড়াবেন না আর সুন্দর মানুষ আপনার দেশে আপনার তৈরি করবেন, এটা জীবনেও কোনোদিন সম্ভব হবে না। এজন্য আমাদের কথা হলো প্রত্যেকটা সেক্টরে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরতের উপরে গবেষণা, আলোচনা, তালিম, তাআল্লুম চালু করলেই খুব অল্প টাইমের মধ্যেই এদেশের মানুষের রুচি, এদেশের মানুষের চয়েসের মধ্যে ইনশাআল্লাহ অস্বাভাবিক ইনকিলাব পরিলক্ষিত হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। তারা যদি রাষ্ট্রীয়ভাবে না করে, আমাকে তো করতেই হবে। কথা বলেন না কেন? আমাকে করতে হবে না? বর্তমান সময়ে সবচেয়ে বেশি কমপ্লেইন যেটা আমাদের কাছে আসে, দেখেন যারা কবিরাজি করে তাদের কাছে জিন, ভূত, কালোবান, সাদাবান, জাদু এই জাতীয় লোকগুলা যায়। যারা ওয়াজ করে তাদের কাছে কারা আসে তো জানেন? যারা ওয়াজ করে এদের কাছে আসে, হুজুর স্ত্রী কন্ট্রোল মানে না, এই ওয়াজটা করেন। হুজুর ছেলে কন্ট্রোল মানে না, এই ওয়াজটা করেন। হুজুর শ্রমিকেরা মালিকের ফ্যাক্টরি পোড়ায় দেয়, এই ওয়াজটা করেন। হুজুর মালিক শ্রমিকদেরকে খাবার দাবার দেয় না, এই ওয়াজটা করেন। তার মানে যত সমস্যা সমাজে আছে, এই জাতীয় সমস্যা সলভের জন্য প্রকৃত খতিব যারা, তাদের কাছে অনেক মানুষ এসে বলে। তো আমাদের কাছে যে কমপ্লেইনটা বেশি আসে তার মধ্যে এখন একটা ভয়ঙ্কর রূপ নিয়েছে, করোনার চাইতেও ভয়ঙ্কর রূপ নিয়েছে। সেটা হলো সন্তান কর্তৃক পিতামাতার উপরে টর্চার। আমার কথাটা মনে হয় বুঝেন নাই। কে কর্তৃক টর্চার? কথা বলেন। সন্তান, পুত্র অথবা পুত্রবধূ। এই পুত্র অথবা পুত্রবধূ কর্তৃক পিতামাতার উপরে টর্চার। বাবার গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, সব আছে, কিন্তু বাবা সিরিয়াস টেনশনে সময় পার করে। কেন? মনে করে না জানি কখন আমার পুত্র অথবা পুত্রবধূ আমাকে আমার ঘর থেকে বের করে দেয়। এই ঝামেলা থেকে মুক্তি পেতে চাইলে ছোট্ট বাবুদেরকে ছোটবেলা থেকে ইংরেজি না শিখায়া মুহাম্মাদুর রাসূলুল্লাহর চরিত্রের গল্প শিখায়া দিতে হবে। ছোট্ট থেকেই সন্তানের মেধা মস্তিষ্কের ভিতরে পয়গম্বরী অনুপম চরিত্রের শিক্ষা দিলেই বাবা নিরাপদ থাকবে, খালা নিরাপদ থাকবে, সমাজ নিরাপদ থাকবে, রাষ্ট্র নিরাপদ থাকবে। আল্লাহ কে আলোচিত কথা বুঝবার, এর উপরে আমল করবার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।